কি এত বড় সাহস, ওরা তোদের মারছে? ওদের সাহস তো কম না। ওদের খবর আছে তারা। ভাই এমন মার মারছে চেহারার নকশা পাল্টায় দিছে আমার। মোর শরীরের হকগোল জায়গায় ব্যথা বানায় দিছে। ওহ বাবারে। আচ্ছা তোরা রুমে গিয়ে রেস্ট নে, দেখি কালকে কি করা যায়। হ্যাঁ রুমে যা তোরা, দেখি কালকে কি করা যায়। আচ্ছা ভাই, এই শুভ চল রুমে যাই। চেহ পারসুহ একসাথে চলে যাবার পর ওরা তিনজন হাসিতে ফেটে পড়লো। এতক্ষণ হাসিটা অনেক কষ্টে আটকে রাখছে। জাঙ্কুক হাসতে হাসতে বলে উঠলো, ওরা পারেও বটে আল্লাহ। কিভাবে মারছে ওদের, হায় রে কপাল। চোর মনে করে ওদের কেলিয়ে দিছে মেবি, হাসতে হাসতে বলে উঠলো। হ্যাঁ আমার তো তাই মনে হইতেছে, চোর মনে করে এই মাইরা দিছে। কেন মারছে তা কালকে জিজ্ঞাসা করবো জিমিনকে। আমি ঘুমাতে গেলাম, গুড নাইট। ওকে গুড নাইট, তাহলে ঘুমাও গিয়ে। গুড নাইট, বাই। সকালে ওরা তিনজন যে যার কাজে চলে গেছে। তে, জিমিন আর জিন কাস্টমারদের খাবারের অর্ডার নিতেছিল। হুট করেই জিমিনের ফোন বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ জিন বল, কি হইছে? আজ রাতে একটা পার্টি আছে, এনামুল স্যার তোদের পার্টিতে ইনভাইট করছে, তোরা তাড়াতাড়ি বাসায় চলে আসিস কিন্তু। যাবো না তোর সাথে পার্টিতে, আগের বার জমের বাড়ি নিয়ে গেছিলি, এবার তো জাহান্নামে নিয়ে যাবি। তার মানে যাবি না সত্যি? যাবো। ঢং কম করে বাসায় চলে আসিস, তাড়াতাড়ি রাখছি। আরে জিন কথাটা শোন, ধুর কুত্তা কেটে দিছে ফোনটা। জিমিন আর তেকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ওদের বাসায় সুগা, আরএম আর জাংকুকরা সোফায় বসে আছে। ওদেরকে দেখে তে আর জিমিনের ভয়েতে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওরা। জিন কোথায়? আরেন ঝাড়ি দিয়ে বলে ওঠে, জিন কোথায়? বলতে বলছি না, কোথায় ও? তে কিছু বলার আগেই জিন গান গাইতে গাইতে রুমে ঢুকে। পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চাই, হি হি হিন্দি হি হিন্দি। ওদের উপর চোখ পড়ার সাথে সাথে আল্লাহ বলে একটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কোন ছেলেটি প্রেম করতে চায় তোমার সাথে, আবার বলো তো। জিন ভয় পেয়ে যায়। এখন তাকে কিভাবে বোঝাবো, এটা একটা গান ছিল। জিন কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়ায় আছে। আমি কিছু জিজ্ঞাসা করেছি, পাশের বাড়ির কোন ছেলেটি প্রেম করতে চায়? গান আর খুঁজে পাস নাই, এই গানটাই গাইতে হলো তোর। এবার বুঝ ঠেলা কেমন লাগে। কথা বলছো না কেন, ড্যামেজ? এটা একটা গান ছিল, কোনো ছেলে প্রেম করতে চায় না। কালকে জেহব আর সুহকে কেন মারছিলা তোমরা? তোমাদের এত সাহস কে দিছে? ঝিকের মুখে এমন কথা শুনে ওদের মনে হলো আকাশ থেকে পড়লো। যে হোক আর সুহকে কখন মারলো সেটাই ওরা ভাবছে। কথা কি কানে যাচ্ছে না? আমরা ওদের কবে মারলাম? যে হোক আর সুহ ও সেখানেই ছিল। তের কথা শুনে সুহ বলে উঠল, কেন আফা, কালকে রাইতের বেলায় আমগো উপরে চাদর দিয়া ডাইক্কা উদুম কেলানি দিছেন, এইটার কথা কি ভুলে গেছেন গা? সুহর কথা শুনে তে জিমিন কথা একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ চাচাই করছে। কাল রাতে কাকে রেখে কাকে মারছে সেটাই বোঝার চেষ্টা করছে তারা। তে কাল রাতে ওই তিনজনকে ভেবে তুই ওদের উপর চাদর দিয়ে মুখ ঢেকে দিয়েছিলি, তারপর কেলানিটা সুহ আর জেহব খাইছে, ওরা তিনজন খায় নাই? ফিস ফিস করে কানে কানে বলল। তে জিমিনের দিকে তাকিয়ে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে। একটা কথা বললে সেটার উত্তর দিতে এতক্ষণ সময় লাগে কেন তোমাদের? আসলে হয়েছে কি, কাল রাতে সব কথা ওদেরকে বললো, আমরা ইচ্ছে করে মারিনি, ওই তিনজন ভেবে ওদের দুজনকে মেরেছি। প্লিজ কিছু মনে করেন না। ও কন কি আফা, কেলানি ওই স্যামরা কপিটে পড়ার কথা ছিল, আর হেই কেলানিটা মগু ফিটে পড়ছে। না বুঝে মারতেন, তাই কিছু মনে করিনি, ভাব নিয়ে বললো যে হোক। যে হোক, ওই বখাটে তিনজন ছেলেকে কি করতে হবে সেটা জানিস তো? জি ভাই জানি, বলেই বাহিরে চলে গেল যে হোক। রুমে শুধু ওরা ছয়জন বসে আছে। তে জিমিন জিন মাথা নিচু করে বসে আছে। ওদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জেহব আর সুহ কাল রাতে ওদের বাসায় কেন আসছিল? জাংকুক বলতে লাগলো, কালকে মেলাতে গিয়েছিলে, সেখানে একটা দোকানে তোমাদের রেশমি চুড়ি
দেখেছিলে, টাকা ছিল না বিধায় কিনতে পারোনি। সেই চুড়ি কিনে যেই হোক আর সুহকে তোমাদের দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা ওদেরকে নেক্সট টাইম এইরকম ভুল যেন আর না হয়। ওরা মাথা নিচু করে সবগুলো কথা শুনছে। এখন আমরা যা বলবো সেটা মনোযোগ দিয়ে ভালো করে শুনবে। কালকে থেকে তোমরা আর কোনো কাজে যাবে না। সারাদিন বাসায় থাকতে হবে, কোনো কথা বলবে না, সারাদিন বাসায় থাকবে। আমাদের পারমিশন ছাড়া বাসার বাইরে যাবে না। যদিও যাও তাহলে আমাদের বলতে হবে। বাইরে গেলে তোমাদের সাথে বডিগার্ডরাও থাকবে। কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। বিয়ের আগ পর্যন্ত এভাবেই থাকতে হবে। জিমিন জিন বিয়ের কথা শুনে একদম অবাক হয়ে গেল। বিয়ে মানে? হ্যাঁ, বিয়ে। খুব তাড়াতাড়ি তোমাদেরকে বিয়ে করব। এই কথা শুনে ওরা আরো অবাক হয়ে যায়, মনে হচ্ছে ওরা ভুল শুনেছে। ওদের কাছে সবটাই ঘোলাটে লাগছে। দেখুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন, আমরা আপনাদের বিয়ে করতে পারবো না। এর কথা শুনে জিন আর জিমিনও অনেক সাহস জুগিয়ে বলে আপনাদের কথা আমরা শুনতে পারবো না। আমরা আমাদের লাইফ নিয়ে খুব ভালো আছি, এভাবেই থাকতে চাই আমরা। ও আচ্ছা তাই। এটা বলেই ওর পিছন থেকে গান বের করে টেবিলের উপর রাখলো। আরে মার জাঙ্কু, কি বলছে শুনছিস? মন চাইতেছে গানটা দিয়ে কাউকে শুট করে দিই। রিল্যাক্স ব্রো, বাসায় গিয়ে 2-4টা লাশ ফেলে দিস। এখন এখানে বসে এগুলো বলিস বা করিস না, ওরা ভয় পাচ্ছে। জিন অবস্থা খারাপ হয়ে গেছে ওদের তিনজনের টেবিলে রাখা গান দেখে। ভয়তো একজন আরেকজনের হাত শক্ত করে ধরে রেখেছে, মনে মনে ঢোক গিলছে আর বলছে হুট করেই যেই হোক চলে আস। ভাই, ছেলে তিনজনকে অনেক মেরেছি, যদি অনুমতি দেন তো শেষ করে দেই তিনটাকে।